হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শাহিন ম্যাম। এখন চলে এসেছি আমাদের কি করতে, একটা ছোট্ট মতন সেশন নিয়ে। কিসের সেশন? স্ট্যাটিক জিকের সেশন নিয়ে, রাইট? এই যে স্ট্যাটিক জিকের সেশনটা তোমরা দেখছো, এখানে স্ট্যাটিক জিকে সম্পর্কে আমরা কি বলছি সেটা বলে দিচ্ছি। এটার মধ্যে কিছু পার্ট তোমার হিস্ট্রি থাকবে, এটার মধ্যে কিছু পার্ট তোমার ইকোনমিক্স থাকবে, এটার মধ্যে কিছু পার্ট তোমাদের জিওগ্রাফিরও থাকবে, পলিটিরও থাকবে। যেগুলো নর্চার হবে না সেইগুলোতেই নিয়েই আমাদের স্ট্যাটিক জিকে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামের ক্ষেত্রে দেখবে এই স্ট্যাটিক জিকের গুরুত্বটা কিন্তু অনেকটা। তাই আমরা ছোট্ট ছোট্ট করে এক একটা অংশ কি করব, শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, পুরোটা হয়তো শেষ করতে পারবো না, তবে যেটুকু পারবো ডেফিনেটলি করব। তাই সঙ্গে থাকো এবং ডোন্ট ফরগেট, আড্ডাতে তুমি যখন কোনো কোর্স কিনবে তখন Y266 এই কোডটাকে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না, কারণ এইটা তোমাকে কি দেবে, হাইয়েস্ট ডিসকাউন্ট দেবে। আর চলে যাচ্ছি আমরা আমাদের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে বলেছে আগ্রা ফোর্ট কে তৈরি করেছিল? আগ্রা ফোর্ট তৈরি করেছিল কে? আকবর। দেখো, যখন এই ধরনের কোনো স্থাপত্য সম্পর্কে প্রশ্ন আসে, কি কি জিজ্ঞাসা করতে পারে? কে তৈরি করেছে, এটা কোথায় অবস্থিত, কত সালে তৈরি করেছে, এই কোয়েশ্চেন্সগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে যখন তোমরা কোনো রকম স্থাপত্য পড়ছো, কোনো মনে করো এমসিকিউ ফরম্যাটেই পড়ছো, নিজের মনকেই প্রশ্ন করো যে আমরা কিভাবে পড়বো আর এখান থেকে কি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। যেরকম আগ্রা ফোর্ট, আগ্রাতেই অবস্থিত, এর থেকে তার কিছু হতে পারে না, জানি এটা আগ্রাতেই অবস্থিত হবে। কিন্তু এই আগ্রা ফোর্ট কে তৈরি করেছিল, আকবর কত সালে তৈরি করেছিল, এটাও একটা প্রশ্ন। তাহলে হয়ে যাচ্ছে 1565 সাল। তারপরে দেখো, যদি আগ্রা শহর বলা হতো তাহলে অ্যান্সার কি হয়ে যেত, সিকান্দার লোধি হয়ে যেত। শাহজাহানের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে জামা মসজিদ, শীষমহল, মতি মসজিদ, তাজমহল সব থেকে ফেমাস স্থাপত্য, এইগুলো কে তৈরি করেছিল, শাহজাহান। তাজমহল কত সালে এন্ড হয় তৈরি করতে, সেটা হয়ে যাচ্ছে 1648 সালে এটি ফাইনালি কমপ্লিটেড হয়, মানে পুরো কমপ্লিট করা হয়। আর যদি আমরা বলি আসাফুদ্দৌলার কথা, তাহলে বড় ইমামবাড়া তৈরি করেছিল লখনৌতে, যেটা অবস্থিত, কত সালে হয়েছিল তৈরি, 1784 সালে এটি ফাইনালি তৈরি হয়। ঠিক, তাহলে আমরা কি করলাম, একটা কোয়েশ্চেন্স, তার চারটে অপশন, চারটে অপশন হিসাবে ফটাফট মনে রাখবে। আর একবার কুইক রিক্যাপ: আকবর, আগ্রা ফোর্ট 1565, আগ্রা শহর সিকান্দার লোধি, তাজমহল, শীষমহল, জামা মসজিদ, মতি মসজিদ কোথায়, শাহজাহান। আসাফুদ্দৌলাকে কি তৈরি করেছিল, বড় ইমামবাড়া তৈরি করেছিলেন লখনৌতে, যেটা অবস্থিত কত সাল, 1784। শালিমার বাগান কোথায় অবস্থিত বা কে তৈরি করেছে, এই প্রশ্নগুলোই আসতে পারে। তাহলে শালিমার বাগান কে তৈরি করেছেন? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে জাহাঙ্গীর তৈরি করেছেন। কত সালে করেছিলেন? তৈরি করেছিলেন 1619 সালে। কত সালে? 1619 সালে। এবং কোথায় অবস্থিত এটি? জম্মু এবং কাশ্মীরে এটি অবস্থান করছে। গোল গম্বুজ কে তৈরি করেন? গোল গম্বুজ তৈরি করেছিল মোহাম্মদ আদিল শাহ। অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ আদিল শাহ এটি তৈরি করেছিল 1656 সালে। আর কোথায় অবস্থিত এটি? এটি অবস্থিত কর্ণাটকাতে। সো গোল গম্বুজ, তোমরা এখানে ছবিটাও ভালো করে দেখতে পাচ্ছ। সো গোল গম্বুজ কে তৈরি করে? মোহাম্মদ আদিল শাহ। কত সালে তৈরি করে? 1656 সালে। আর কোথায় অবস্থিত? কর্ণাটকাতে এটি অবস্থিত। বাকি যদি দেখে নিই তাহলে দেখো, এখানে উপরের একজন কোনোটাই নয়, এটা তো অপশন থেকে কেটে গেল, পড়ে রইল দুটো অপশন। দুটো অপশনের মধ্যে সুজাউদ্দৌলা সাফদার জাং কোথায় অবস্থিত? দিল্লিতে, সেটি তৈরি করেছিল। যদি হায়দার আলীর কথা বলা হয়, হায়দার আলী লালবাগ, ব্যাঙ্গালোর। হায়দার আলী লালবাগ, ব্যাঙ্গালোরে এটি তৈরি হয়। ঠিক, চলে গেলাম পরের পাঠ। মহাবালিপুরম কোন রাজ্যে অবস্থিত? মহাবালিপুরম ইজ আ টেম্পল, একটা মন্দির। সেটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। কে এটিকে তৈরি করেছে? নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন এটার প্রতিষ্ঠানের সাথে যুক্ত, মানে তিনি এটিকে কি করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। চলে গেলাম পরের পার্ট। আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করার সময় সম্রাট শাহজাহান কোনটি নির্মাণ করেছিলেন? তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা, সাঁচি। দেখো, অনেক সময় এই ধরনের কি করে, স্থাপত্যগুলো মনে রাখতে প্রবলেম হয় তো। হ্যাঁ, যেটুকু পড়বো সেইটুকু মনে রাখবো। যদি মনে না থাকে, এলিমিনেশন প্রসেস আমরা ইউজ করতে পারি। যেরকম কুতুব মিনার, এই কুতুব কথাটার সাথে যুক্ত। কুতুব মিনার কে তৈরি করেছিলেন? কুতুবউদ্দিন আইবক
আর কমপ্লিট হয়েছিল তার জামাই ইলতুৎমিশ, তাই না? কুতুবউদ্দিন আইবক আর এটা ইলতুৎমিশ কি করেছিলেন, এটাকে কমপ্লিট করেছিলেন। তাহলে কুতুব মিনার এখান থেকে অপশনটা কেটে গেল। তাহলে আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার সময় শাহজাহান কথাটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর শাহজাহানের সময় দেখো দিল্লি থেকে রাজধানী, দিল্লি থেকে আগ্রা থেকে দিল্লিতে যখন স্থানান্তরিত করছো তখন এই দুটো পয়েন্ট মনে রেখে তোমাকে দেখতে হবে। তাহলে অপশন বি কেটে গেল। লালকেল্লাটা রাখলাম। সাঞ্চি স্তূপা আমরা জানি এটা অশোক তৈরি করেছিলেন, তাই না? সম্রাট অশোকা তিনি তৈরি করেছিলেন, হয়ে যাচ্ছে সাঞ্চি স্তূপা। তাহলে কখনোই কিন্তু আমার এখানে অপশন ডি আসবে না। তাহলে আমার বি কেটে গেল, ডি কেটে গেল, পড়ে রইল এ আর সি। এবং এ আর সি এর মধ্যে কোনটা সঠিক এবার আমাকে দেখে নিতে হবে। দেখো শাহজাহান দুটোই তৈরি করেছে। এবার দিল্লি থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করার সময় তো তাজমহল তো তার জন্য তাই তৈরি হয়নি, তাজমহল তৈরি হয়েছিল তার ভালোবাসার প্রতীক হিসাবে। তাহলে সেই হিসাবে যদি দেখি তাহলে তাজমহলটা এখানে কেটে গেল। আমার এলিমিনেশন প্রসেসেই কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম অপশন সি। বুঝতে পারলে? মানে যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে থেকে কেটে ছেটে বাদ দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, সঠিক উত্তরে পৌঁছে যেতে পারি। তাহলে লালকেল্লা কে তৈরি করেছিল? শাহজাহান তৈরি করেছিল। আচ্ছা, তাজমহল কত সালে কমপ্লিট হলো? আমরা কি দেখলাম প্রথমেই, 1648 সালে কিন্তু এর নির্মাণ কাজটি সম্পন্ন হয়। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ, বহুবার বহু পরীক্ষায় এসেছে। তাহলে তাজমহল যদি কথা বলা হয় তাহলে কত সালে, 1648। এটা কিন্তু মনে রাখবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও জিজ্ঞাসা করতে পারে, আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য জিজ্ঞাসা করতে পারে, বলতে পারো অলরাউন্ডার একটা জিকে ফরম্যাট হিসাবে কিন্তু আমরা এটাকে রেডি করতে পারি। ঠিক, চলো চলে গেলাম আমরা পরের পার্টে। পরের পার্টে যাওয়ার আগে দেখো একবার ভালো করে দেখে নিই কে কে তৈরি করেছিল। তাজমহল শাহজাহান, স্টার্টিং পার্ট 1631, এন্ড পার্ট 1648। ডান। কুতুব মিনার, কুতুব মিনারের যদি কথা বলো তাহলে কুতুবউদ্দিন আইবক, বা সেটাকে কমপ্লিট কে করেছে সেটা যদি বলে সেটাও হচ্ছে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যাবে যে কে এটাকে কমপ্লিট করেছে। ঠিক, তাহলে কে এটাকে কমপ্লিট করেছে? অ্যান্সার হয়ে যাচ্ছে ইলতুৎমিশ, ইলতুৎমিশ। লালকেল্লা শাহজাহান 1639, সাঞ্চি সম্রাট অশোক। বেগম বেগা ভারতের কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তৈরি করেছিলেন? তাহলে বেগম বেগা ভারতের কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তৈরি করেছিলেন যদি তুমি দেখো, কুতুব মিনার হবে না, রেড ফোর্ট হবে না, তাজমহল হবে না। এটাকে শাহজাহানের যদি কথা বলি, শাহজাহান তৈরি করেছে। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক তৈরি করেছে। এলিমিনেশন প্রসেসেই আমরা ফট করে পেয়ে গেলাম হুমায়ুনের সমাধি এটি হচ্ছে তৈরি হয়েছিল বাই বেগম বেগা। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। ঠিক, রেড ফোর্ট শাহজাহান, তাজমহল শাহজাহান, কুতুব মিনারের যদি কথা বলা হয় কুতুবউদ্দিন আইবক। কত সাল? 1199। এটাও আমাদের আসতে পারে। ক্লিয়ার? সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত কোন মন্দিরটি রথের মতো দেখতে? তাহলে সূর্য মন্দির কোণার্কের রথের মতো আকারেই থাকে, চ্যারিয়েট আকারে থাকে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। কে তৈরি করেছে? দেখো, সূর্য মন্দির কোণার্ক রাজা নরসিংহ বর্মন প্রথম। ঠিক আছে, মানে প্রথম নরসিংহ দেব যিনি আছেন, আই এম সরি টু সে বর্মন নয়, প্রথম রাজা নরসিংহ দেব তৈরি করেন কে? সূর্য মন্দির, যেটি কোথায় অবস্থিত? কোণার্কে অবস্থিত। জগন্নাথ মন্দির অনন্ত বর্মনের দ্বারা তৈরি হয়, যেটি কোথায় অবস্থিত? পুরীতে অবস্থিত। মুঘল সম্রাট আকবর কোন স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন? আকবর কোন স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন? কুতুব মিনার কেটে গেল, লালকেল্লা কেটে গেল, চারমিনার না। কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, ফতেপুর সিক্রি। স্মৃতিস্তম্ভ জিতেছিলেন বলেই উনি কিন্তু ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। দেখো এখানে তো আমি এটা আর এডিট করতেই ভুলে গেছিলাম, মানে এটা আমার আলটিমেট কি হয়েছে, সামনেই রয়ে গেছে। তো তোমরা সেখান থেকে অ্যান্সার কিন্তু করতে পারো। বোঝা গেছে? কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক, লালকেল্লা শাহজাহান, চারমিনার কুলি কুতুব শাহ। চারমিনার কে তৈরি করেছিল? কুলি কুতুব শাহ। এটা আমরা একটা নতুন ইনফরমেশন পেয়ে গেলাম। কুলি কুতুব শাহ তৈরি করেছিল চারমিনার। ফতেপুর সিক্রি কে তৈরি করেছিল? আকবর তৈরি করেছিল। তাহলে দেখো আমরা এই প্রশ্নটার এলিমিনেশন পার্টেও পাচ্ছি, ইনফরমেশনও কিন্তু কালেক্ট করছি। সো প্লিজ তোমরা কিন্তু এইভাবেই নিজেকে রেডি করবে। বোঝা গেছে? চলো চলে গেলাম পরের প্রশ্নে।
1591 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ প্লেগের সমাপ্তির কারণে কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন? কি বলা হয়েছে? প্লেগের সমাপ্তির স্মরণে কি করা হয়েছিল? একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন কে? কুলি কুতুব শাহ। আগের কোয়েশ্চেনেই পড়লাম আমি, কুলি কুতুব শাহ কি তৈরি করেছিল? চার মিনার তৈরি করেছিল। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ। কুলি কুতুব শাহ কি তৈরি করেন? 1591 সাল, প্লেগ এন্ড হয়েছে সেই জন্য চার মিনার তৈরি করেছিল। তামিলনাড়ুর তাঞ্জাবুরে বৃহদিম্বর মন্দিরটি তৈরি করেছিলেন কে? মার্তানা ভার্মা, টিপু সুলতান, বিক্রমাদিত্য, রাজরাজা চোলা। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, রাজরাজা চোলা। সো অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? অ্যান্ড দেখো, এটা হচ্ছে আমাদের জিকে ব্যাচ। সমস্ত এক্সামের জন্য জিকে তোমরা এখান থেকেই কিন্তু পেতে পারো। সেটা আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো পিএসসি এক্সাম হতে পারে। দেখবে অনেক ধরনের জিকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। আমি বলতে পারি টেনিদা কার বই জিজ্ঞাসা করা হয়, তাহলে সেই টেনিদা কার বই তার একটা লিস্ট থাকবে। শুধু টেনিদার নয়, আরও এরকম অনেক বইয়ের লিস্ট থাকবে। কে কোন জিনিসটা ইনভেন্ট করেছিল সেটাও তোমাকে জিজ্ঞাসা করবে, তাহলে সেটাও কিন্তু তোমরা এখানে পাবে। কোন ওয়াটারফল কোথায় লোকেটেড, বা কাকে কার জনক বলা হয়, বা কোনটা আইসোলাইন। আইসোলাইন মানে হয়ে যাচ্ছে সমান। মনে করো এ বি সি ডি, এই চারটে এরিয়া কোনো একটা ফ্যাক্টরে পুরো সমান। ঠিক এখানে সমান রেনফল, এখানে সমান রেনফল, এখানে সমান রেনফল, এখানে সবকটাকে অ্যাড করে যে সমস্ত লাইনগুলো পাই সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় আইসোলাইন। এই ধরনের যত জিকে আছে তোমরা কোথায় পড়বে? এই ব্যাচটাতে পেয়ে যাবে। তো তোমরা কিনতে গেলে কি করতে হবে? আড্ডা 247 এর অ্যাপ থেকে তোমরা কিনতে পারো। অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, তোমরা কুইজও খেলতে পারো সেখান থেকে, বা ওয়েবসাইট থেকেও। কিন্তু যখন কিনবে তখন অফার অ্যাভেলেবেল লেখা থাকে, সেই অফার অ্যাভেলেবেলে গিয়ে তোমাকে কি মার্ক করতে হবে? Y266। যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, পুলিশের তোমরা জানো আগামী সময়ে কিন্তু খুব 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 ব্রাইট প্রসপেক্ট আছে। তিনটে ক্যাডার আসবে, তাহলে তিনটে ক্যাডারের জন্য কিন্তু একটা মাস রিক্রুটমেন্ট হবে। অনেক স্টুডেন্টকে কিন্তু কি দেওয়া হবে? চাকরি দেওয়া হবে। তাই তোমরা এখন থেকে প্রিপারেশনটা নিতে পারো। আর যারা কনস্টেবলের জন্য ভাবছো তাদের জন্য কি হয়ে যাবে? মিশন খাকি। যারা স্টার পেতে চাইছো তাদের জন্য হয়ে যাবে ডাবল স্টার, মানে এসআই। ক্লিয়ার? তাহলে এসআই ব্যাচের জন্য মিশন ডাবল স্টার, আর খাকি ব্যাচটা কোনটা? হচ্ছে আমাদের কনস্টেবলের জন্য। এইভাবেই আমাদের সাথে থাকো, দেখতে থাকো আর পড়তে থাকো। বি পজিটিভ, চাকরি হবে এটা নিশ্চিত থাকো। ঠিক? আচ্ছা, আমি তোমাদের নেক্সট দিনের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। সেই হোমওয়ার্কটা যেটা আছে, হোমওয়ার্কটা তোমরা কি করবে? তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ফেমাস অর্গানাইজেশন, ওয়ার্ল্ডের, তার সাথে সাথে ভারতের। অর্গানাইজেশন থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন্স এসেছে। আমি 2018, 2019-এর পেপার চেক করে যেখানে দেখেছি সেখানে জিজ্ঞাসা করা হয়েছে অর্গানাইজেশনসগুলোর হেড অফিস কোথায়। আর তাই আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার বা হেড অফিস কোথায়? ঠিক, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেড অফিস কোথায়? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন্স। অতি অবশ্যই তোমরা কি করবে? এটা কি করবে? কমেন্ট সেকশনে কিন্তু আমাদের লিখে জানাবে। ঠিক, আর আগামী সময় এটার অ্যান্সার হবে। তার সাথে সাথে নেক্সট ক্লাসে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সাথে সাথে আরও যে ফেমাস অর্গানাইজেশনগুলো আছে সেটা সম্পর্কে পড়ে নেব। তাই আজ এই পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।